বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 11ই জুন নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 10 তারিখের প্রেডিকশানে বলেছিলাম যে বাজার যদি 110-এর উপর বন্ধ হয় তাহলে একটা বড় মুভমেন্ট আমরা বাজারে দেখতে পারি। আর বলেছিলাম যদি উপরে খুলে যায় তাহলে যদি 150-এর ভেঙে যদি কোনো রেড ক্যান্ডেল বানায় তাহলে 60 হবে, আর 60-এর নিচে যদি 50-এর নিচে যায় 25,050-এর নিচে গেলে তবেই আমরা পরবর্তী লেভেলগুলো পাবো। তা বাজার যখন খুলেছিল আজকেও হাই করেছিল, মানে কালকের যে লেভেলটায় গেছিলো তার থেকে আজকে উপরে গেছিলো। উপরে সকালবেলা খুলেই প্রায় ওপেন অ্যান্ড হাই সেম, দেখুন 9 পয়েন্ট বেশি, মানে ঠিক 25,200 গেছে। 200-র পরেই বাজার কিন্তু নেমে এসছে খুব দ্রুত, এবং তারপরে একটা আমরা 15 মিনিটের ক্যান্ডেলে দেখা যাক। দেখুন, প্রথম ক্যান্ডেলেই যা করার 25,200 অবধি বাজার চলে গেছিলো। যাওয়ার পরে যেটা হয়েছে এখানটা দেখুন, পরের ক্যান্ডেলে কিন্তু নেমে আসছে 60। আমরা তখন গ্রুপে দিয়েছিলাম যে 50-এর নিচে গেলে সেল আছে, কিন্তু নিচে না এসে পরে আবার গিয়ে 150-এর লেভেলে চলে আসে, এবং সারা দিন এই লেভেলের মধ্যেই ছিল। মানে 25,000, আরও গুছিয়ে বলা যেতে পারে 25,080 থেকে 150, যদিও লেভেলটা হচ্ছে 25,050 থেকে 25,150, এই লেভেলের মধ্যেই সারাদিন ছিল। তাহলে একটা মজার ব্যাপার দেখুন, কালকের ফার্স্ট ক্যান্ডেল আর আজকের ফার্স্ট ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল যদি বাদ দেন, সকালবেলার দিকে একটা স্পার্ক দেয়, তাহলে কিন্তু সারা দিন এই রেঞ্জের মধ্যেই বাজার রয়ে গেছে। এরপরে যেটা বলার, আমরা বলেছিলাম একটা লেভেল পরিষ্কার করে বলেছিলাম যে 25,110, এর উপরে বাজার দেখি বন্ধ হয় কি না। দেখুন, দুদিনই কিন্তু 25,110-এর উপরে বন্ধ হয়নি, 103-4 এই লেভেলের কাছাকাছি বন্ধ হয়েছে, কিন্তু 25,110-এর উপরে কিন্তু এখনও বন্ধ হয়নি। আমরা একবার ডে ক্যান্ডেলে দেখি, তাহলে আর একটু পরিষ্কার করে বুঝতে পারবেন। আমি কালকে বলেছিলাম যে এইখানে যে ডব্লু প্যাটার্ন একটা বানিয়েছিল, এখানে 1 মাস ধরে একটা যে বানিয়েছিল সেটাকে ব্রেকআউট দিয়েছে, এটা ঠিক, কিন্তু 110-এর উপরে যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ একটা ছোট একটা হলেও কিন্তু থেকে যাচ্ছে। হয়তো কালকে সম্ভাবনা আছে 110-এর উপরে বন্ধ হওয়ার। আজকেও হাই করেছে, দেখুন এই রেঞ্জের বাইরে বেরিয়ে গেছে। এই যে রেঞ্জটা 1 মাস ধরে বানিয়েছিল তার বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়েও যে ক্যান্ডেলটা বানিয়েছে দেখুন, একটা বিয়ারিশ এনগালফিং মতন করেছে এই ক্যান্ডেলটাকে ঢেকে। কালকে যদি আর একটা ইনসাইড ক্যান্ডেল পেয়ে যাই, মানে কালকে সম্ভাবনা আছে এই যে 25,200 থেকে 25,060-এর মধ্যেই বাজার থেকে যাওয়া। যদি ভেঙে উপর দিকে বেরিয়ে যায় তাহলে তো ঠিক আছে, নইলে যদি কালকের ইনসাইড ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু আমাদের অপেক্ষা আরও বাড়বে। এবং আমরা বলেছি 110-এর উপরে যতদিন না বন্ধ হচ্ছে, হয়তো খুব কাছাকাছি, কিন্তু সেটাকে কিন্তু কখনোই 25,110 বলা যায় না, হয়তো 100 লেভেল, একেবারে অ্যাকুরেট লেভেলেই কিন্তু বাজার কাজ করে, বারবার করে টাচ করে চলে আসছে, এটা খুব একটা ভালো না। যদিও আমি বলছি না যে যাবে না বা ব্রেক দেবে না, কারণ এতদিনের রেঞ্জটাকে ব্রেক করে বসে আছে, এটা ঠিক। অনেক সময় কি হয়, ফলস ব্রেকআউট দেখায়, মানে ফলস ব্রেকআউট হয়ে যায়। আমরা 110-এর উপরে থাকলে তবেই গিয়ে আমরা আর একটু করে নিশ্চিত হতে পারবো, এটাকে আপনারা মাথায় রাখবেন, এটা 1 নম্বর কথা। দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে, আমরা দেখে নিই দুদিনের মধ্যে যে রেঞ্জটা বানালো সেটা উঁচুতে টেকি, এরপরে কী হতে পারে। দেখুন, আমরা তো বুঝতে পারছি যে এই রেঞ্জের মধ্যে যেখানেই খুলুক আমরা ট্র্যাপ হয়ে যেতে পারি। কী হতে পারে, ধরুন কালকে বাজার 40-50 পয়েন্ট উপরে গেল, আমরা ওয়েট করে এখানে টাচ করতে দিন 150, 153, কিংবা একটু উপরে গেল, যদি 150-এর কাছাকাছি কোনো রেড ক্যান্ডেল বানায়। দেখুন, এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছিল, উপরে 3টে ক্যান্ডেল বানানোর পর রেড ক্যান্ডেল বানালো, তারপরে একটু পড়েছে, অনেকটা যে পড়েছে সেটা আমি বলতে পারি না, 53, ধরুন 33 থেকে 99, মানে 40-50 পয়েন্ট মতো পড়েছে, কিন্তু অনেকটা বড় রেঞ্জ কিন্তু হচ্ছে সেটা নয়। দেখুন, হাইয়ে কিন্তু এই জাতীয় কিছু একটা পাবো, এবং হচ্ছে 2-3 দিনের মধ্যে একটা বড় মুভমেন্ট আমরা দেখেছিলাম। এই যে শুক্রবার দিন যে একটা বড় মুভমেন্ট দিয়েছিল বাজার, সেই জন্য বাজার কিন্তু দুদিন একটা কনসলিডেশন জোনে গেল, কিন্তু উপরে গিয়ে হোল্ড করছে, এটা একটা ভালো জিনিস। যাই হোক, যদি দেখেন যে এখানে একটা রেড ক্যান্ডেল বানাচ্ছে তাহলে সেল করব,
সেল করলে প্রথম যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 25,070 থেকে 50-60-এর মধ্যে। এবার যদি 50 ভাঙে তাহলে হচ্ছে গিয়ে আবার এটা 25,000-এর কাছাকাছি চলে আসতে পারে, এবং 25,000 এই 24,950 যদি ভাঙে তাহলে 900 আসবে। কিন্তু কালকে একবার চেষ্টা কিন্তু বাজার করবে উপর দিকে যাওয়ার। এবার যেটা বলা, যদি উপর দিকে ব্রেক করে তাহলে তো আমরা বলেছি যে 25,150, তার উপরে 25,200, তার উপর গেলে এই লেভেলে গিয়ে মানে 214 থেকে 250 এই লেভেলে গিয়েও কিন্তু একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু কালকে 25,250-এর উপরে বাজারকে দেখছি না, যদি যতটাই পজিটিভ হোক তার উপরে কিন্তু বাজার দেখছি না। এই জায়গায় ধাক্কা খেতে পারে বা এই জায়গায় আবার কনসলিডেশন করতে পারে, নতুন রেঞ্জ বানিয়ে সেটা করতে পারে। আর নইলে যদি এখানে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে আবার এটা 150 বা এইরকম করে আবার নিচের দিকে আসতে পারে। এখন কোন সময় বানাচ্ছে এই ক্যান্ডেলটা সেটা দেখতে হবে। যদি শেষের দিকে বানায় উপরে গিয়ে তাহলে হয়তো সাস্টেন করে যেতে পারে, কিন্তু যদি 12টা 12:30টার সময় বানায় তাহলে কিন্তু উপর থেকে একটা ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। যাই হোক, বাজারের সঙ্গে থাকুন, বাজারকে একটু ফলো করুন।